গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেল আবিব। গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। গণবিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করে রাজধানী তেল আবিব। খবর বিবিসির। রোববার ১৭ই আগস্ট তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত সেই প্রতিবাদ সমাবেশে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ। এদিন অক্টোবর কাউন্সিল নামের সংগঠনের ডাকে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি হাতে নিয়ে জড়ো হয় সব শ্রেণী-পেশার মানুষ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় চলমান অভিযান বন্ধের দাবি জানান তারা। মূল সড়ক অবরোধ করে চলে মিছিল স্লোগান। এদিন বন্ধ ছিল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এই সময় আটক করা হয় অন্তত ৪০ জনকে। জেরুজালেম, হাইফা সহ অন্যান্য শহরেও প্রায় ৩০০ স্থানে ছড়িয়েছে এই বিক্ষোভের রেশ। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ সূত্রপাত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। জাতিসংঘের মতে গাজার প্রায় ৯০% মানুষ, অর্থাৎ ১.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে ব্যাপক অপুষ্টি দেখা দিয়েছে। সত্য প্রকাশ, উন্মোচিত হোক প্রতিটি খবর।